আল্লাহ আল্লাহ করছিলাম যে যেন সময় মতো পৌঁছাতে পারি এবং যেন পাই। তো আমি বাংলাদেশে এমন এক্সপেক্ট করি নাই, ভাষা নাই আমার। তো সকালে নাস্তাই বিরিয়ানি। তৃণমূল থেকে আমরা ইনশাল্লাহ খাইতে আসি বাইতে আসি। মাংস হচ্ছে এই সাইজ, টেস্টিং সল্ট দেওয়া আছে এটাতে। 8:30টার মধ্যে শেষ। সকাল সকাল কাজু বাদাম ফলের জুস দিয়ে তৈরি কোনো বিরিয়ানি কখনো খেয়েছেন? নাম নিশ্চয়ই শুনেছেন অনেকেই, কিন্তু আমি আজকে ইন্ট্রোডিউস করতে আসছি আপনাদেরকে রহিম বিরিয়ানি। রহিম বিরিয়ানি আল্লাহর ভোরে শুরু হয় এবং 8:30টার মধ্যে মোটামুটি শেষ হয়ে যায়। যেটা আমার এক্সপিরিয়েন্স বলে যে আমি যখন রওনা হয়েছিলাম তখন আল্লাহ আল্লাহ করছিলাম যে যেন সময় মতো পৌঁছাতে পারি এবং যেন পাই। আলহামদুলিল্লাহ আমি সময় মতোই পৌঁছেছি। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি রিদওয়ানা বিনতে জলিল প্রান্তি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। রহিম বিরিয়ানিতে আসছি, শুরুতেই তো বললাম এই বিরিয়ানির স্পেশালিটি কি, দাম মান সবাই কি বলে, খাবারের স্বাদ কেমন, সবকিছু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। চলেন একটু একটু করে ভেতরে যাওয়া যাক। এই আল্লাহর ভোরে মানুষ এই রহিমের বিরিয়ানি খেতে চলে আসছে, মানে আনবিলিভেবল। আপনারা এখানে না আসলে বুঝবেন না যে কি পরিমাণ ভিড় এত সকাল সকাল। আসেন একটু 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 করে চেষ্টা করে ভেতরে ঢোকার। পরিস্থিতি খুবই বেগতিক, তারপরেও বসার জায়গা আছে, এটা একটা পজিটিভ দিক। আপনারা ফোন আপনারা দুইজন কই হলে গেছেন গাবা পয়েন্ট দুজন পয়েন্ট। হ্যাঁ, একটু বিরিয়ানি নিয়ে শুনতে চাই যেটা খাচ্ছেন। খাবার টেস্টটা তো অনেক ভালো, অনেক মান ভালো আছে। আপনি কতদিন ধরে এই বিরিয়ানিটা খাচ্ছেন? আমি এই প্রথম আসছি। প্রথম আসছেন? মানে শুনে শুনে আসছেন? হ্যাঁ, শুনে আসছি, ইউটিউবে শুনে তারপর আসলাম আর কি। আচ্ছা, কি পার্থক্য বলেন তো? অন্য বিরিয়ানিও তো খেয়ে অন্য বিরিয়ানিতে একটু তেলটা কম আছে, ফ্লেভারটা একটু কম হলে খাবার টেস্টটা অনেক স্বাদ। ওই যে আমার ছোট ভাই, ওকে খাওয়ানোর জন্য নিয়ে আসলাম আর কি। খুবই ডিফারেন্ট। খাচ্ছি সাধারণত আমি বাংলাদেশে এমন এক্সপেক্ট করি নাই, এত প্লেন অ্যাট দ্য সেম টাইম, মানে কোনো মশলা দেখতেছি না, কিন্তু সবকিছুই পরিমাণ মতো মনে হচ্ছে। তৃণমূল থেকে আমরা ইনশাল্লাহ খাইতে আসি বাইতে আসি। হাঁটাচড়া করা এখানে আসলে অনেক মুশকিল। আপনাদেরকে এর মধ্যে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এখানে খাসির বিরিয়ানিটা পাওয়া যায়, রহিম বিরিয়ানি হাউস বলে নাম। এবং খাসির বিরিয়ানি হচ্ছে আপনি যদি হাফ প্লেট নেন 160 টাকা, ফুল প্লেট নিলে 320 টাকা। তো যার যেরকম চাহিদা সে সেরকম নিতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে অনেক ভোর ভোর সকাল সকাল আসতে হবে। একটুখানি বিরিয়ানির জন্য কি একটা অবস্থা দেখেন। একটু অনেকে অবাক হয়, পুরান ঢাকায় যদিও এই ধরনের ট্রেন্ড আছে যে সকালবেলা তারা একটু ভারী খাবার খায়, বিরিয়ানি জাতীয় খাবার খায়, কিন্তু তারপরেও বিরিয়ানি তো বিরিয়ানি। তো সেটাকে কতটা লাইট করা যায় সেটা আসলে কিছু স্পেশাল যেই দোকানগুলো আছে যারা সকালে বিরিয়ানিটা বিক্রি করে তারা হয়তো বা এটাকে ইনভেন্ট করেছে যে কতটা হালকাভাবে সকালের খাবারটা বা সকালের নাস্তাটা, বিরিয়ানির যেই স্বাদটা সেটা সবাইকে দেওয়া যায়। ফুল আপনি দিবেন 6টা ফুল, আমার দিয়ে দিবেন একটা শেষ। এখানে যে পর্শনটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ফুল একটা পর্শন। একদম দেখেন ধোয়া ওঠা সকালবেলায় আল্লাহর ভোরে এমন একটা ধোয়া ওঠা খাসির বিরিয়ানি। এই ধোয়ার সাথে সাথে এটার যে ফ্লেভার আছে পুরোপুরিভাবে ছড়িয়ে যাচ্ছে চারপাশ। 320 টাকা হচ্ছে এটার প্রাইস। এটার সাথে আপনাকে বাড়তি করে সালাদ দেওয়া হবে না, কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ আর লেবুটা দেওয়া হবে। আর পোলাওয়ের পর্শনটা এটা, আর আপনি 2টা মাংস পাবেন, যেহেতু ফুল সেজন্য 2টা মাংস পাবেন। মাংস হচ্ছে এই সাইজ, অনেক গরম, ডিফিকাল্ট ধরা। এই যে খাসির মাংস 2টা পর্শন, এই যে আমাকে তারা একটা লেগ পর্শন দিয়েছে আর হচ্ছে এই একটা দিয়েছে। মাংসটা একটু আপনাদেরকে ধরে দেখাই, অনেক বড় একটা পিস তো, যার কারণে সেদ্ধটা কেমন হয়েছে সেটা একটু দেখি। এই যে দেখেন, এই যে ধরতেই
একদম সুন্দরভাবে সেদ্ধ। এটা একটু এখানে রাখি। মোটামুটি ভাবে ওয়েল কুকড। না আমি প্রত্যেকটা পর্শনে যে দেখেন হাড় পর্যন্ত এই যে দেখেন বের হয়ে আসছে। খুব ভালোভাবে রান্না করা। আর মুখে দিব এখন, টেস্টটা কেমন দেখি। আর এটা যেটা হয়েছে যে পোলাওটা একদম ঝরঝরে যে পোলাও সেরকমও না, আবার খুব যে স্টিকি তা না। এটা একটা মিডিয়াম টেক্সচারের পোলাও আমার কাছে এখন পর্যন্ত যা মনে হচ্ছে। খুব স্টিকি না, এই যে দেখেন যেহেতু চেপে দেওয়া হয়েছে তো এটা একটু বুঝতে সময় লাগছে। এই যে দেখেন অনেক বেশি তেল নাই, কিন্তু তেল আছে, একেবারেই যে তেল ছাড়া সেটা আমার কাছে মনে হলো না, কিন্তু তেল আছে। আর এই হচ্ছে অবস্থা। আর মোটামুটি ঝরঝরে, একেবারে ঝরঝরে না তারা, মোটামুটি ঝরঝরে। তো এখন একটু মুখে দেই, টেস্টটা কেমন দেখি। বিসমিল্লাহ। একেবারে লাইট একটা টেস্ট। টেস্টিং সল্ট দেওয়া আছে এটাতে, যেটা টেস্ট আমি পেলাম। টেস্টিং সল্টের কারণে খাবারের যেই লবণাক্ত যেই স্বাদটা সেটা পাওয়া যাচ্ছে। আর হচ্ছে মাংস তো খুবই সফট, খেতে কিন্তু দারুণ। খেতে দারুণ বলতে এটা কিন্তু ফ্লেভারলেস কোনো মাখন বিরিয়ানির মতো, এর আগে মাখন বিরিয়ানি যে করলাম সেটার মতো কিন্তু ফ্লেভারলেস কোনো বিরিয়ানি না। এটার মধ্যে ফ্লেভার আছে এবং টেস্ট এনহ্যান্সার হিসেবে এখানে টেস্টিং সল্টও দেওয়া হয়েছে। তবে লাইট ওয়েট। দুইটা বুঝছি, চাচা একজন আর খাবারের স্বাদটা অন্য বিরিয়ানি থেকে ডিফারেন্ট বলবো আমি এই জন্য, কারণ এখানে আমি যেটা পাচ্ছি অনেক বেশি ফ্লেভার আর একটা ঝরঝরে বিষয় আছে তো অবশ্যই। খাসির যেহেতু বিরিয়ানি, তো একটা খাসির যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা এখানে যুক্ত হয়েছে। আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে এই খাবারটা ফলের জুস ব্যবহার করে হয়। এখন আলাদা করে যদি ফলের জুসের বিষয়টা আসে, আলাদা করে তো আসলে কোনো টেস্ট পাওয়া যায় না যে এটার জন্য ফলের জুস ফ্লেভার পাচ্ছি বা কিছু। তবে টেস্টের ব্যাপারে বলা যায় যে নিশ্চয়ই ডিফারেন্ট কিছু আছে এখানে মিসিং, যার কারণে টেস্টটা অনেক বেশি। আর একটা বিষয় হচ্ছে ফলের জুস যদি দেয়া হয় সেটার কোনো এক্সট্রা বেনিফিট আছে কিনা হেলথের ক্ষেত্রে। অনেকে হয়তো ভাবতে পারেন যে ফলের জুস দেওয়ায় হেলথ বেনিফিট হয়তো বা অনেক পাওয়া যাবে। আসলে হেলথ বেনিফিট বলতে ফলের জুসে আসলে তেমন কিছুই নাই, বরং এটা আসলে ক্যালোরিটাকে আরো অনেক বেশি বাড়িয়ে দেয়। এখন পর্যন্ত সিট কোনো খালি নেই। তো আমি যে এই জায়গাটায় বসেছি, এটা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন এখানে বসলাম। দেখেন এখন বাজে হচ্ছে মাত্র 8:30 বোধহয় বাজে নাই, এর মধ্যে বিরিয়ানি কিন্তু শেষ। এখন ওরা বলছেন যে ডিম পোলাও শুধুমাত্র আছে। আমি পাশ থেকে শুনছিলাম, তো অবস্থাটা বোঝেন। তো যেটা বলছিলাম এর আগেও যে আপনাদেরকে কিন্তু একটু আগে আসতে হবে। যদি আগে না আসেন, বিশেষ করে যারা একটু দূর থেকে আসেন, তারা যদি আগে না আসেন আপনারা হয়তো এই বিরিয়ানিটা মিস করে যাবেন। তখন আফসোস করবেন যে কেন একটু আগে আসলাম। অনেক দূর থেকে রহিম বিরিয়ানিতে আসা, রহিম বিরিয়ানি খাবার নিয়ে যদি একটু কথা বলি, পরিবেশ হচ্ছে গাদাগাদি পরিবেশ। এখানে আপনাকে এটা মেনেই এখানে খেতে হবে। আর হচ্ছে দামের ব্যাপারে আমি বলবো কারো কাছে হয়তো বা ফুল যে বিরিয়ানিটা সেটা অনেক বেশি লাগতে পারে, কিন্তু যেহেতু খাসির বিরিয়ানি 2টা মাংস দেওয়া হয়, আমি বলবো যে এটা ঠিকঠাক আছে। আর খাবারের স্বাদ এটা তো আসলে বলার মানে অপেক্ষা রাখে না, খাবার স্বাদ কিন্তু অনেক ভালো।
অনেক মজা খাবারের স্বাদ। আর ওভারঅল যদি আমি রেটিং করি এটাকে 8.5 বা 8.7 দেয়াই যায়। আর একটা বিষয় যেটা যে যারা অনেক দূর থেকে আসবেন তাদের কাছে মনে হবে যে খাবারটা খেয়ে অর্থিত। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এটাই বলছে এবং সেই সাথে আমি যাদের কাছ থেকে শুনেছি তাদের কথায় সেটাই উঠে এসেছে। আর ওভারঅল আজকে আমার রহিমের বিরিয়ানি থেকে ফুড রিভিউ এটাই ছিল। অন্য কোনো কন্টেন্টে আপনাদের সাথে আবার দেখা হবে। একটা অনুরোধ, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, সেই সাথে কন্টেন্টগুলো শেয়ার করবেন, ফেসবুকে ফলো করবেন, কমেন্ট করে জানাবেন কোনো বিশেষ রেস্টুরেন্ট বা কোনো খাবার যদি আমার ব্লগে দেখতে চান। তো আজকের মতো আল্লাহ হাফেজ। ভালো, অনেক ভালো, মানে এটা কেমনে বলবো, আর ভাষা নাই আমার। আমি এখানে বলতে আমার এখানে বিয়ে হয়েছে, আমার বাসা সবাই এখানে সবসময় খায়। তো সকালে নাস্তাই বিরিয়ানি। বিরিয়ানি আসলে আর কি পুরান ঢাকাইয়াদের কাছে একটা ভালোবাসা, একটা আবেগ। আমি যদি মাখনের কথা বলি, মাখনের পোলাওটা একটু ভেজা ভেজা থাকে, আর ওইটার মধ্যে যে আর কি পিসগুলো থাকে সেটা আর কি তেহারির মতো পিস থাকে। বাট এখানকার যে আর কি বিশেষত্ব সেটা হচ্ছে আপনার যে পিসটা দিবে এটা হচ্ছে খুবই নরম থাকে, একটু জুসি থাকে, আর হচ্ছে বড় একটা পিস দেয়। বনশ্রী থেকে। জি, আলহামদুলিল্লাহ ভালো ছিল, খুবই ডিফারেন্ট ছিল। হ্যাঁ, স্কুল। প্রাইসটা রিজনেবল ছিল, খুবই ভালো ছিল, ভালো লাগা দিকে চা খাই। এটা তো অনেক ভালো লাগে, সকালে বিক্রি করে, সবচেয়ে বেশি ভালো লাগে 7টা লাগে। না, দাম ঠিক না। না, আমার চাকরি করি সদরঘাটে, এই জন্য এখানে আসছে। জি, আজকে প্রথম আসছে। না, আলহামদুলিল্লাহ ভালো, একটু সম্পূর্ণ ভিন্ন, অনেক ভালো। পাই, কিন্তু সবসময় এক এক সময় এক একটা খাই। আজকে ডিম পোলাও খাচ্ছি। ভালো, একই রাইসটা তো ওই রাইসই, শুধু মাংসটা না নিয়ে ডিমটা নিছি। বিভিন্ন জায়গা থেকে মশলা একটু পারফেক্ট আছে, মশলা একটু সেফ মতো আছে, খাওয়া খারাপ লাগে না, ভালো। একটু শুনি আমার পাশে যিনি বসে আছেন ওনার কাছে খাবারটা কেমন লাগছে। ভাই, আপনি কি আজকে প্রথম আসছেন? না, আমি রেগুলার। মানে আপনি এখানকার লোকাল বলা যায়। ডিম পোলাও খাচ্ছেন, শেষ হয়ে গেছে তো কিছু করার নাই। কেমন লাগে বিরিয়ানি? না, এটা ফার্স্ট ক্লাস। মানে আমার সপ্তাহের ভিতরে 2-3 দিন আছে খাওয়া হবে। এই বিরিয়ানিটা মানে আপনাদের এখানে তো অনেক ধরনের বিরিয়ানির দোকান আছে, সকালে নাস্তার তো অভাব নাই, এখানে থেকে শুধু অনেক কিছু। এই বিরিয়ানিটা কেন আপনার পছন্দ? এটা দেখা গেল আপনার কি বলে, মশলাটা একটু মানে সাদা আছে, মশলাটা কম, গলা বুক জ্বলে না। এই কারণে। কারণ বিরিয়ানি তো আমার দেখা গেল মাসের ভিতরে 28 দিনই খাওয়া হয়, আর এটাতে রেগুলার খাওয়া হয়। দেখা গেল এটা খেলে কি গলা বুকটা তেমন একটা জ্বলে না, গ্যাস্ট্রিকের প্রবলেমটা হয় না। ওই কারণে যেরকম আমি আজকে তাড়াতাড়ি আসছি, তারপরও শেষ। যখন শেষ হয়ে যায় ডিম পোলাওটাই, তারপরেও আপনারা নেন? মানে এখন তো আসছি, এটা তো নেশা হয়ে গেছে, খেতে হইবই। আমি এখন খাওয়া দাওয়া করে টাঙ্গাইল চলে যাব, আমার টাঙ্গাইলের সাইড চলতেছে, কাজ চলতেছে, এখান থেকে এখন টাঙ্গাইল যাব। এটা যে খেয়ে গেলেন, আপনার রিস্ক মনে হয় না যে সারাদিন আপনার কোনো সমস্যা হবে কিনা? না, আমার কোনো সমস্যা নেই, খুবই হেলদি আপনার কাছে মনে হয়? আমার কাছে খুবই হেলদি। এবার আপনার মুখ থেকে শুনবো কেন এত স্পেশাল, আপনার বিরিয়ানিতে কি দেন আপনারা? স্পেশাল কি দেই এটা বড় কথা না, বড় কথা আমরা এটা নিজেরা রান্না করি, আমরা নিজেরাই বিক্রি করি। আর যেটা আগে শুনছেন, যেমন ফলের রস দেই, এমনি বাদাম দেই, তারপর দুধ দেই, দুধের সাথে একটু মালাই দেই, এইভাবেই রান্না করি এবং নিজেরা রান্না করি এটা দিয়ে, এই আর কি। প্রতিদিন নিম্নে 2টা যায়, তারপর শুক্রবার বা বন্ধের দিন বা যেদিন ছুটি থাকে ওই দিন একটু বেশি যায়।